গির্জা এদের কাজ কি? তা আমি মোটামুটি এটা ঘাটাঘাটি করে দেখলাম, বর্তমানে সারা বাংলাদেশে 1050টার মতো গির্জা আছে। আমাদের এই সৈয়দপুরেই আছে 4টা গির্জা। 1986 সালে সর্বপ্রথম সৈয়দপুরে যে গির্জাটা তৈরি হয় সেটার নাম হচ্ছে রোমান ক্যাথলিক গির্জা। এইখানেই কাছেই, সৈয়দপুরে কম বেশি সবাই আমরা চিনি জানি। গত জুমা আমি নীলফামারী কিশোরগঞ্জে গেলাম। কিশোরগঞ্জ তো আমাদের কাছে, আমরা চিনি জানি। এই কিশোরগঞ্জ সম্পর্কে আমি কিছু তথ্য নিলাম, তো দেখলাম যে কিশোরগঞ্জে এখন মোট 12টা গির্জা আছে। শুধু পুরো নীলফামারী জেলা, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, এই পুরো সৈয়দপুরের নীলফামারী জেলার ভিতরে বর্তমানে 103টা গির্জা আছে। এই গির্জাগুলো যে কেনা হয়েছে, যে জমিটা, এই জমিটা মুসলমানদের কাছ থেকে জমি কেনা হয়েছে। অর্থাৎ আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন, ইসলামের জন্য আপনি জান দিয়ে দেবেন, এরকম অবস্থা। অলি আল্লাহ মানুষ, দেখে মনে হয় খুব ভালো মানুষ। আপনারই বাড়ির জমি থেকে একটা অংশ খ্রিস্টান মিশনারিরা কিনে নিচ্ছে, নিয়ে সেখানে গির্জা বানিয়ে আপনার বাড়ির সামনেই মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এবং দেখেন, সারা বাংলাদেশে এই যে শীতের মৌসুম, প্রত্যেক দিন হাজার হাজার মাহফিল হচ্ছে, শত শত না, হাজার হাজার মাহফিল হচ্ছে গোটা বাংলাদেশে। প্রত্যেকটা থানাতে, জেলাতে মনে করেন ওয়াজ মাহফিলের মৌসুম একেবারে ধুমসে ওয়াজ মাহফিল হচ্ছে, হবে ইনশাল্লাহ, হতে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও বাংলাদেশের মুসলমান জনগণ কতটুকু ইসলামের দিকে যাচ্ছে? আর খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে কয়টা তাদের ওয়াজ মাহফিলের দাওয়াত দিয়েছে আপনাকে? কয়টা মাহফিল করছে প্রকাশ্যে? একটাও করেনি। আপনার সামনে গির্জা তৈরি হয়েছে, আপনার বাড়ির সামনে খ্রিস্টান মিশনারিদের স্কুল তৈরি হয়েছে। তারা কিভাবে কাজ করে? তারা নীরবে, চুপচাপ, গোপনে কাজ করে। তারা কিছু মহিলাদেরকে রেখে দিয়েছে, যাদেরকে নান বলা হয়। এদের কাজ হচ্ছে, যেই এলাকায় গির্জা তৈরি হয়েছে ওই এলাকার আশেপাশে যতগুলো বাড়ি আছে, ওই বাড়ির মহিলাদের সাথে খাতির লাগানো। আর একজন মহিলা যে সুন্দর করে কথা বলতে পারে, সে 5 মিনিটেই 50টা মহিলার সাথে খাতির লাগাতে পারে, কোনো অসুবিধা হয় না। এখন আপনার বাড়ি, আপনি মুসলমান, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনি তো মুসলমান, আপনি জানেন যে ওটা খ্রিস্টান স্কুল, ওখানে কি করা যাবে না, আমার বাচ্চাকে ভর্তি করানো যাবে না। কিন্তু ওই মহিলা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, গির্জার দায়িত্ব দেওয়া হয়েছে, খ্রিস্টান স্কুল চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, সে আপনার স্ত্রীর সাথে এসে সুসম্পর্ক তৈরি করলো, যে আমরা এখানে আসছি, বাইরে থেকে আসছি, মাশাআল্লাহ আপনাদের মুসলমানদেরকে খুব ভালো লাগে, আপনাদের এই জায়গাতে আমরা খ্রিস্টানরা নিরাপত্তা বোধ করি। মানে আপনাকে পাম্পট্টি মারবে, পাম্পট্টি মেরে মেরে আপনার সাথে খাতির লাগাবে। আর আপনিও তো বলবে যে না, আসলে ইসলাম তো অমুসলিমদেরকে কি করে, তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলে, তাদের সাথে ভালো ব্যবহার করতে বলে, তাদেরকে কোনো রকম খারাপ আচরণ করা যাবে না। হ্যাঁ, ইসলাম এটা বলে, কিন্তু ওরা কোন উদ্দেশ্যে এই কথাগুলি বলতেছে আপনাকে, আর আপনার ভিতরে তাদের প্রতি ভালোবাসা তৈরি করাচ্ছে কোন উদ্দেশ্যে, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এখন আপনি একজন মুসলমান মানুষ, আপনি তো ডাইরেক্ট কখনোই খ্রিস্টান মিশনারিতে যাবেন না, আপনি খ্রিস্টান হবেনও না। আপনাকে বললে আপনি কি করবেন? খ্রিস্টানকে ধরে পিটাবেন, বেটা তুই আমাকে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেশ। কিন্তু এই লোকটা, সে অফিসে আছে, সে ব্যবসা বাণিজ্যে আছে, তার বাড়িতে এই গির্জা থেকে নান, যাদেরকে নান বলা হয়, মানে যারা গির্জাতে কাজ করে আর কি, ধর্ম প্রচার করে, এরা আপনার বাসায় তখন ঢুকে যাবে। আপনি আছেন অফিসে, আদালতে, বাইরে কোনো কাজে আছেন, ওই সময় সে আপনার বাসায় ঢুকবে। ঢুকার পরে আপনার স্ত্রীর সাথে খাতির লাগাবে, আস্তে আস্তে আপনার স্ত্রীকে বুঝাবে যে দেখেন, আপনার সন্তানকে আমাদের স্কুলে দেন, আমাদের এখানে ফ্রি পড়বে, রেজাল্ট ভালো করলে তাকে ভালো মানের পুরস্কার দেওয়া হবে, পোশাক আশাক দেওয়া হবে, সকালবেলা আসবে, আপনার নাস্তা বানাইতে হবে না, এখানে আসবে, আমাদের এখানে নাস্তা বানিয়ে ফ্রি খাওয়ানো হবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবে, এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট, টাকা পয়সা দিতে হবে না। এখন আপনি যতই সতর্ক হন না কেন,
যখন আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে মাথা ওয়াশ করে ফেলবে, তখন আমার স্ত্রী আমাকে বুঝাবে যে বাবুর আব্বা দেখো যে পাশে যে স্কুলটা হয়েছে ওখানে লেখাপড়া মান খুবই ভালো। তা আপনি বলবেন, আমি বলবো যে না ওটা খ্রিস্টান স্কুল দিব না। সে বলছে না সমস্যা নাই, ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, মেয়েদের পর্দা করার ব্যবস্থা আছে, বোরখা পরে যেতে পারবে, ইসলামী সমস্ত বিধিবিধান পালন করতে পারবে, কোনো অসুবিধা নাই। উল্টা আরও এক্সট্রা আমাদেরকে কি দিবে, অনুদান দিবে, নাস্তা দিবে, খাওয়া দাওয়া দিবে। এখন আপনার স্ত্রীকে কে বুঝাইলো? খ্রিস্টান মিশনারিদের পক্ষ থেকে তাদের যে দায়ী দাওয়াত দেয় এই মহিলা, সে কি করলো? আপনার স্ত্রীকে রেগুলার তালিম দিয়ে যাচ্ছে, গল্পের আড়ালে, খাতিরের আড়ালে, যে না আমি আসছি পরিচিত হতে আসছি। এই পরিচিত হতে গিয়ে আপনার আমার স্ত্রীকে কি বানিয়ে ফেললো? সুন্দর করে তার এমন প্রিয় বান্ধবী বানিয়ে ফেললো যে আপনার আমার স্ত্রী এখন ওর কথা শুনে আমার কথা শুনে না। এখন আপনি যতই বলেন যে না তোমার বাচ্চাকে, আমাদের বাচ্চাকে ওখানে দেওয়া যাবে না, আপনার স্ত্রী উল্টা আরও আপনাকে বুঝাবে যে কেন, কি সমস্যা, ওখানে তো সবচেয়ে ভালো, আশেপাশে স্কুলে দেখো, হয় টাকা দিতে হয়, নাস্তা খেলে ওটার জন্য টাকা দিতে হয়, দুপুরে খেলে ওটার জন্য টাকা দিতে হয়, আবাসিকে রাখলে টাকা দিতে হয়, ডে কেয়ার রাখলে টাকা দিতে হয়, আর এখানে তো টাকা দিতে হচ্ছে না। উল্টা আরও রেজাল্ট ভালো করলে প্রতি মাসে টাকা দিবে, নাস্তা সকালে ফ্রি, দুপুরে খাওয়ার ফ্রি, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সেখানে অনুদান দেওয়া হচ্ছে। তো এত সুযোগ থাকতে খামাখা ছেলের পিছনে এত খরচ করে কী দরকার? সুযোগ তো ওরা দিচ্ছেই, ওরা তো আর তোমাকে আর আমাকে তো খ্রিস্টান হতে বলে নাই। তাহলে কি হচ্ছে? আপনার স্ত্রী তখন আপনাকে, আমার স্ত্রী তখন আমাকে বুঝাচ্ছে যে কেন বাচ্চাটা ওখানে দেওয়া যাবে না, ওখানেই দিতে হবে। এটা হচ্ছে তাদের পলিসি। এইভাবে করে আপনি সেন্ট পল, সেন্ট জেরোজা, আরও কী কী আছে, রবার্ট কোচিং সেন্টার, এগুলোতে যান, সব মুসলমানের বাচ্চা পড়ে, এবং প্রত্যেকটাকে তারা এইভাবে করে বাড়ি বাড়ি গিয়ে কালেক্ট করে নিয়ে আসছে। এখন আর বাসা যেতে হয় না, এখন অলরেডি সুনাম হয়ে গেছে যে সৈয়দপুরের সবচেয়ে ভালো স্কুলগুলোর ভিতরে সেন্ট পলস আছে, সেন্ট জেরোজা আছে, কোচিং সেন্টার ভিতরে 1 নম্বর কোচিং সেন্টার কোনটা? রবার্ট কোচিং সেন্টার। এখন আর ওদেরকে দাওয়াত দিতে হয় না, এখন আমরাই হুড়মুড় করে কিভাবে আমার সন্তানকে ওখানে চান্স পাওয়াইতে হবে সেই চেষ্টা করতেছি। এইভাবে করে সারা বাংলাদেশে 1000-এরও বেশি গির্জা এরা কাজ করে যাচ্ছে নীরবে, লক্ষ লক্ষ পরিবারকে এইভাবে তারা, মুসলমান তোমরা মুসলমান থাকো, কোনো অসুবিধা নেই, আমাদের এখানে আসো, তোমরা শুধু সেবা নাও, শিক্ষা নাও, অনুদান নাও, মুসলমান হতে হবে না। কিন্তু গেলেন, আস্তে আস্তে আপনার মনটা ওদের দিকে ঝুঁকে যাচ্ছে, এক পর্যায়ে খ্রিস্টান হয়ে গেলেন। তাহলে আমাদের এই যে এত ওয়াজ মাহফিল, বড় বড় ওস্তাদ, মাশায়েখ, পীর আর হুজুর যে ভর্তি, কোনো অসুবিধা নেই। একেবারে একটা এলাকাতে কতগুলো বড় শাইখ নেবেন, প্রত্যেকটা এলাকায় আল্লামা, ওস্তাদ, অভাব নাই। এদের কাজটা কি আর ওদের কাজটা কি? ওরা কাজ করতেছে গোপনে, কিচ্ছু করা লাগতেছে না, কোনো ওরা ওয়াজ মাহফিলে লোককেও ডাকে না, ওরা কোনো বক্তব্যেরও আয়োজন করে না, কিচ্ছু করে না। জাস্ট কী করলো, একটা মহিলাকে দায়িত্ব দিল, ওকে বললো যে এই এলাকা যত মহিলা আছে এদেরকে কনভিন্স করো। ও সুন্দর করে যাচ্ছে, আপনার বাসায় গেল, আমার বাসায় গেল, আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে, আপনার বোনকে আমার বোনকে বুঝালো, বুঝানোর পরে আপনার বোন, আপনার স্ত্রী এখন আপনাকে বুঝাচ্ছে যে কেন ওইখানে দিবা না, ওইখানেই বাচ্চাকে ভর্তি করতে হবে। এটাকে বলা হয় বুদ্ধি। এই বুদ্ধি মুসলমানের নাই, যা ছিল বন্ধক দিয়ে দিছে ওদের হাতে। এই জন্য আমি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে গবেষণা করে দেখতেছি যে বাংলাদেশে গির্জার সংখ্যা এত বেশি বাড়তেছে, এবং এক একটা গির্জা এক একটা প্রতিষ্ঠান। আমাদের মসজিদগুলো কি, প্রত্যেকটা মসজিদ, যত বড় মসজিদ হোক, যত বড় খতিব থাকুক, যত বড় ইমাম থাকুক, মসজিদটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ হবে, আজান হবে, শেষ, কাজ শেষ। অথচ ওদের মসজিদ বা ওদের উপাসনার জায়গা গির্জা, সেটা শুধুমাত্র ওদের দাওয়াতি সেন্টার না, শুধুমাত্র যে ওদের স্টার সানডে রবিবার দিন অনুষ্ঠান হয় আর সেখানে বাইবেল পাঠ হয় তা না। ওরা ওইখান থেকে পুরো এলাকাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, পুরো এলাকার প্রত্যেকটা পরিবারকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, সেই প্ল্যান প্রোগ্রাম ওই জায়গা থেকে করে এবং ওইখান থেকে কাজ করে। আর আমাদের মসজিদে না দাওয়াতি কাজের কোনো চিন্তাভাবনা আছে, না এলাকাবাসীকে দাওয়াত দেওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে, কোনো কিছু নাই, কোনো মসজিদে নাই। এটা এই মসজিদের কথা বলতেছি না, আমাদের এই মসজিদ তো এখনও অনেক সামনে এখনও বাকি আছে। কিন্তু বাংলাদেশের বড় বড় মসজিদ, 150 বছর আগের মসজিদ, 50 বছর আগের মসজিদ, বিশাল বিশাল মসজিদ। বাইতুল মোকাররমের কথা বলেন, বাইতুল মোকাররমে নামাজ পড়া ছাড়া আর কি কাজ হয় সেখানে? কোনো কাজ হয় না।
সারা বাংলাদেশে যত বড় সংগঠন, আপনি জমিয়তে আহলে হাদিস বলেন, আহলে হাদিস আন্দোলন বলেন, আর জামাত ইসলাম বলেন, যে কোনো আহলে হাদিস দল বলেন, চরমনাই বলেন, দেওবন্দি বলেন, বেলভি বলেন, এদের যে বিশাল বিশাল মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেগুলোতে নামাজ, আজান আর এই খুতবা ছাড়া আর এক্সট্রা কোনো কাজ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেই গোটা পৃথিবী পরিচালনা করেছেন। তার যে ইসলামী সাম্রাজ্য ছিল, সব প্ল্যান প্রোগ্রাম মসজিদে হতো। এই সুন্নতটা ওরা ধরে রাখছে। ওরা একটা জায়গায় গির্জা বানাচ্ছে, বানানোর পরে সেই জায়গা থেকে কিভাবে এই এলাকাটাকে পুরোটাই ক্যাপচার করা যায়, এই এলাকায় কতগুলি বাড়ি আছে, এই এলাকায় কতগুলি মুসলমান সন্তান আছে, এবং বিশেষ করে গরিব ঘর কোনগুলা, ওগুলাকে আগে ওরা টার্গেট করে সব কিছু প্ল্যান যখন হয়ে গেল, তখন তারা এখানে আসবে। আসার পরে আপনার কাছ থেকেই কি করে বেশি দামে জমি কিনে নেবে। আপনার জমি শতক 5 লাখ টাকা, ও 6 লাখ টাকা 7 লাখ টাকা দিয়ে কিনে নেবে। আপনি তো বলছেন বাপরে বাপ, ভালোই তো লাভ, যেই জমি আমার 5 লাখ টাকা শতক বিক্রির কথা, সেইখানে এরা আসে 6 লাখ 7 লাখ টাকা নিতে চাচ্ছে, দিয়ে দেই। 1 লাখ 2 লাখ টাকা কি হাতছাড়া করা যায়? কিন্তু আপনি বুঝলেন না যে আপনাকে দিয়েই ওই এলাকায় মোরতাদ বানানোর মিশনটা শুরু হলো। এইগুলো কথা আমাদের খুব একটা মানুষ বলেও না, এগুলো কথার দিকে আমাদের মনোযোগও নেই। আমি এই কিশোরগঞ্জে খুতবা দিলাম, তারপরে 2 মুরব্বী বললো যে হুজুর আমরা নামাজটাই পড়ে পাই না, আর আপনি এগুলো খ্রিস্টান বহুত কিছু বলতেছেন। তারপরে নামাজও শুনেন না জীবনে? শুনছি যে ইউটিউবে সার্চ দেন তো, কতগুলো নামাজের ভিডিও আছে, কিভাবে নামাজ পড়বেন, অজু করবেন, এটা একটা প্র্যাকটিক্যালি শেখানো আছে, হাজার হাজার ভিডিও আছে। বাংলা ভাষাভাষী আলেম শাইখ মতিউর রহমান মাদানী নামাজের উপরে না হলেও কয়েকশো ভিডিও আছে। তারপরে ভারতের আলেম শাইখ আবু জাইদ জামিরের নামাজ কিভাবে পড়ে বোর্ডে লিখে লিখে ছবি আর্ট করে একবারে হাত কিভাবে বাঁধবেন, প্রত্যেকটা প্র্যাকটিক্যালি আমল করে তার অনেকগুলো ভিডিও আছে, অনেক আছে। এগুলো তো অবশ্যই আলোচনা করতে হবে, সেটা তো আমরা করতেছি। কিন্তু এইদিকে যে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, মুরতাদ বেঈমান হয়ে যাচ্ছে, এগুলো আপনি বলবেন কখন? এগুলার দিকে মানুষকে আপনি সতর্ক করবেন কখন? এমনও হুজুর আছে সারাটা জীবন ওয়াজ মাহফিল, বছরে মনে করেন 365 দিনে তার না হলেও 300টা মাহফিল আছে। এই 300টা মাহফিলে সে বিভিন্ন বিষয়ে কথা বলে বেড়ায়, কিন্তু এই বিষয়ে কোনো দিন কথা বলার সৌভাগ্য তার হয়নি, জানেই না। যেই এলাকায় মাহফিল করে মানুষকে নামাজের দাওয়াত দিয়ে আসতেছে, ওই এলাকায় গির্জা তৈরি হয়েছে এবং মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, সে খবরও রাখে না। কি দরকার? যাব, বক্তব্য দিব, টাকা পাবো, চলে আসবো, শেষ, দায়িত্ব শেষ। এই হলো আমাদের অবস্থা। আর তারা সংঘবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে, এবং তাদের ভিতরে একদল ডেডিকেটেড মানুষ আছে যারা এই আমেরিকা থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, ইউকে থেকে আসছে, ওইখানকার একেবারে উন্নত জীবন, উন্নত দেশ, উন্নত থাকা খাওয়ার ব্যবস্থা, ওই জায়গাগুলো থেকে তারা চলে আসছে। আসে কোথায় থাকে? ওই ধরেন আপনার কুড়িগ্রামের চর এলাকায়, রংপুরের গঙ্গাচড়ার চর এলাকায় এরা থাকে। আর সারাদিন একজনের কথা আমি জানি, সে সাইকেলে করে, ব্যাগে করে বাইবেল নিয়ে ঘুরে বেড়ায়, সাইকেলে করে মানুষের বাড়িতে গিয়ে ফ্রি বাইবেল দিয়ে আসে। তাহলে ওরা ওদের কাজটা করতেছে, এটা তো অবশ্যই তারা ভুল পথে আছে, এটা তো ঠিক আছে, কিন্তু ওরা যেটাকে সঠিক মনে করে সেই কাজটাকে তারা কি করে যাচ্ছে, তারা সুন্দরভাবে করে যাচ্ছে। তাদের প্ল্যান প্রোগ্রাম সেট করা আছে। আপনি গরিব মানুষ, আপনার কাছে ওইভাবে করে দাওয়াত দিবে, টাকা পয়সার টোপ দিবে। আপনি বড়লোক মানুষ, ব্যবসা করেন, আপনার ব্যবসাটাকে আরও উন্নত কীভাবে করা যায়, আপনাকে আরও কীভাবে আরও সমাজের আরও জ্ঞানীগুণী ব্যক্তি যারা আছে ওদের ভিতরে আপনার মর্যাদা কীভাবে বাড়ানো যায়, ওই সিস্টেমে আপনার কাছে দাওয়াত পৌঁছাবে। মানে আপনি যেটা চান সেইটা বুঝে তারা লোক আপনার কাছে পাঠাবে, যেটা আপনি চাবেন সেটা ওই লোকটা আপনার পূরণ করবে, আপনি তার ভক্ত হয়ে যাবেন। আস্তে আস্তে তার কথা আপনার কি হয়ে যাবে, মনটা গলতে গলতে এক সময় আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, টেরও পাবেন না। এগুলো হচ্ছে তাদের দাওয়াতি পলিসি। এই পলিসি নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এবং এখন পর্যন্ত তারা চুপচাপ কাজ করতেছে। কিন্তু 8-10 বছর পরে তারা চুপচাপ কাজ করবে না, তারা তো প্রকাশ্যে কাজ করবে। আর তারা যখন প্রকাশ্যে কাজ করবে, তখন তাদের বিরুদ্ধে কথা বলার, এখন তো কথা বলতে পারতেছি, তখন এই কথা বলার সাহস সুযোগটাও আপনার হবে না। তখন কি করবে? ধরো জবাই করো,
যতদিন পর্যন্ত ওই পরিস্থিতি তারা করতে পারবে না, ততদিন পর্যন্ত এইভাবে করে গোপনে গোপনে তারা কাজ করবে, আপনার আমার সাথে মিলেমিশে থেকে কাজ করে যাবে। আর যখনই তাদের ওই পজিশন তৈরি হয়ে যাবে, বাংলাদেশে এখনও 90% মানুষ মুসলমান, যদিও আর কি মুসলমান নামে মুসলমান, কিন্তু এখনও মুসলমানদের ভিতরে একটি হলেও কি আছে, ইমান, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, ভালোবাসা আছে। বাউল সরকার আবুল কি নাম যেন, সে যে উল্টাপাল্টা কথা বলছে, এই বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে বলে তাকে কোথায় নিয়ে গেছে, জেলে নেওয়া হয়েছে, এবং তার ফাঁসির ব্যাপারে কথাবার্তা চলতেছে। অথচ এই রকম কথাবার্তা বাউলেরা বাংলাদেশে 50-60 মানে দীর্ঘদিন ধরে বলেই আসতেছে। এমন না যে সে আজকে প্রথম বলছে, এরা বলেই যাচ্ছে, কিন্তু জনগণ প্রতিবাদ করে নাই, জনগণ খেয়ালও করে নাই, মিডিয়ার মাধ্যমে ওইভাবে ভাইরালও হয় নাই। এইবার ভাইরাল হচ্ছে, জনগণ প্রতিবাদ করছে, জনগণের প্রতিবাদের ঠেলায় সরকার তাকে কি করছে, গ্রেপ্তার করছে, এবং তার এখন বিচার ফাঁসি হবে বলে আলোচনা চলতেছে। তার মানে কি, বাংলাদেশের মানুষ এখনও যদি তার ইমানটা থাকে এবং ইমানি চেতনায় তারা যদি সবসময় এইভাবে অন্যায় প্রতিবাদ করে, তাহলে খ্রিস্টান মিশনারি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, এরপরে আরও যত বাতিল ফেরকা আছে, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে, এরা কেউ মাথা চারা দিয়ে উঠতে পারবে না। কিন্তু সেটা আমাদের ভিতরে নাই। এক মহিলা 8টা কুকুরের বাচ্চাকে মেরে ফেলছে। এখন মেরে ফেলছে, অবশ্যই সে খারাপ কাজ করছে, তার অপরাধ শাস্তি হবে। এমন আন্দোলন শুরু হইল যে ওই মহিলাকেও গ্রেপ্তার করছে, মহিলার সাথে তার 2 বছর ছোট বাচ্চা, তাকেও গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। এখন এই ছোট বাচ্চাটা কি দোষ? এই বাচ্চাটা এখন পর্যন্ত তার মায়ের সাথে শীতের সময় জেলে আছে। এটা নিয়ে আর আমাদের আবেগ আর নাই, শেষ। ও কুকুরের বাচ্চাকে মারছে, শাস্তিও দরকার। কুকুরের বাচ্চার দাম বেশি না মানুষের বাচ্চার দাম বেশি? একটা মানুষকে বাঁচালে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানোর কথা বলেছে কোরআনে। একটা মানুষকে মারলে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মারার গুনাহ হবে, এটা কোরআনে বলা আছে। কিন্তু কুকুরকে মারলে কি গুনাহ আছে? কুকুর তো ক্ষতিও করে, তারপরও শাস্তিও মহিলার হতে হবে। তাকে জরিমানা করুক, টাকা পয়সা দিয়ে করুক, বা কোনো একটা শাস্তি অনেক আছে। তাকে জেলে নিয়ে যাওয়া হলো রাতের বেলা অন্ধকারে, রাত 12টা-1টার সময়, শীতের সময়। তার 2 বছর ছোট বাচ্চাকেও মায়ের সাথে কি করা হলো, জেলে রাখা হলো। এখন বাঙালি চুপ, খালি আবেগ। তো এইরকম আবেগী আন্দোলন, উল্টাপাল্টা জায়গায় আন্দোলন করে আমরা কখনো সাকসেস হই নাই, হবও না। 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে কি না কি মারামারি, রক্ত দিয়েছে। এখন বাংলা ভাষা কই? বাংলা ভাষা কয়জন পড়ে? কোনো ইয়া নেই। তো এইরকম আমাদের যে অবস্থা, আমাদের যে ইমান আকিদার অবস্থা, এগুলো যদি ঠিক না হয়, তাহলে ভবিষ্যতে 8 বছর 10 বছর পরে যেই সরকারে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, যেই সরকারে আসুক, বাংলাদেশের মানুষের অবস্থা এমন একটা পর্যায়ে যাবে যখন খ্রিস্টান মিশনারিরা এসে আপনার গলায় ছুরি ধরবে, আপনার আমার কথা বলার কোনো সুযোগ থাকবে না। মসজিদ দখল করে তারা গির্জা বানাবে, যেটা হচ্ছে, ভারতে হচ্ছে, মন্দির বানাচ্ছে, বাংলাদেশেও হবে। ওরাই যারা আজকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার আশেপাশে গির্জা বানাচ্ছে, আপনার কাছে জমি কিনে নিচ্ছে, আপনার 5 লাখ টাকা জমি 10 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে গির্জা বানাচ্ছে, এরা যখন দেখবে যে গোটা বাংলাদেশের মুসলমানের চাইতে খ্রিস্টানের সংখ্যা বেশি হয়ে গেছে, তখন ওরাই ওই যে 5 লাখ টাকা যায় 10 লাখ টাকা খরচ করছে, সেখান থেকে তারা 1 কোটি টাকা উসুল করে নেবে। আপনার বানানো মসজিদ, আপনার বানানো মাদ্রাসা, আপনার বানানো দাওয়া সেন্টার সপ্তাহে দখল করে নেবে, এবং এটা অলরেডি বিভিন্ন দেশে হয়েছে। অতএব এই বিষয়গুলি আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে, এবং আশেপাশে গির্জা যেগুলি আছে সেগুলিতে আপনারা যান, গিয়ে সিস্টেম্যাটিক কথাবার্তা বলেন যে আপনাদের উদ্দেশ্য কী, আপনাদের কাজ কী, আপনারা কী শিখাচ্ছেন। তাদের বিভিন্ন লিফলেট আছে, লিফলেটগুলোতে তারা এমন কিছু কথা লিখবে যে ওখানে কোনো ভুল পাবেন না। যীশু খ্রিস্ট গরিবদেরকে আশীর্বাদ করেন, গরিবদের প্রতি তার ভালোবাসা আছে। তো কি এখানে কি সমস্যা? কোনো সমস্যা নাই। কিন্তু এই যে বাইবেল তারা ছড়াচ্ছে, সেই বাইবেলটা আপনারা পড়েন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বাইবেলের প্রত্যেকটা বিষয় ধরে আলোচনা করেছেন। ডাক্তার জাকির নায়েকের বক্তব্য আছে। এগুলো পড়ে পড়ে প্রকাশ্যে তাদেরকে ধরেন, আস্তে আস্তে তাদের মুখস্থ উন্মোচন করেন। এই কাজগুলোর জন্য আলেম হওয়া জরুরি না, কারণ বাইবেল তো ওটা তো ইংলিশে লেখা হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে, ওটা রিডিং পড়লেই আপনি বুঝতে পারবেন কী সমস্যা। আল্লাহ তাআলা আসে ইয়াকুবের সাথে মারামারি করলেন, আল্লাহ নেমে এসে নবীর সাথে মারামারি করলেন। এই কথা তো যে কেউ শুনলে বুঝবে যে এটা ভুয়া কথা। তারপরে নূহ আলাইহিস সালামের সময় বৃষ্টি হয়েছে, আসমান ছিদ্র হয়ে
আসমান ছিদ্র হয়ে পানি পড়ছে, এটা তো যে কেউ শুনলে বুঝবে যে ভুয়া কথা। আসমান ছিদ্র হয়ে তো পানি পড়ে না, আসমানের নিচে মেঘ থাকে, মেঘ থেকে পানি আসে। তো এই বিষয়গুলি আপনার নলেজ রাখবেন, খেয়াল রাখবেন, মনে রাখবেন। আপনার আমার সন্তানও কালকে খ্রিস্টান হয়ে যেতে পারে, তখন আপনি আমি কিন্তু থামাতে পারবো না। তখন ওই ছেলে উল্টারা আপনাকে দাওয়াত দিবে যে কেন তুমি ইসলাম মুসলমান ধর্ম গ্রহণ করে আছো, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে যদি আমার বাড়ি গাড়ি সব কিছু আমি পেয়ে যাই, তো তোমার ওই ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কী লাভ? 20 বছর নামাজ পড়লাম, 1 টাকাও তো পাইলাম না। আর গির্জায় আমি একদিন গেলাম, যাওয়ার সাথে সাথে খালি 5-10 মিনিট প্রার্থনা করলাম, বের হওয়ার সাথে সাথে অনুদান পাইলাম, ভবিষ্যতে গেলে আরও অনুদান পাবো, এটা যখন বলা হচ্ছে আমাকে, তো তখন কি আমার মনটা চাবে মসজিদে যাইতে? চাবে না তো। কারণ আমরা সবাই অর্থের পাগল, যেখানে অর্থ সেখানে আমাদের ইমান টিকে রাখাটা খুবই কষ্ট। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দর্শে সহিহ বুখারীতে আসি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল উযুতে একটি আয়াত এনেছেন। আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখকে ধৌত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতকে ধৌত করো, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের 2 পাকে টাকনা পর্যন্ত ধৌত করো। এই আয়াতে কবজি ধোয়ার কথা নাই, এই আয়াতে কুলি করার কথা নাই, এই আয়াতে নাকি পানি দেওয়ার কথা উল্লেখ নাই। এই আয়াতে কয়বার করে ধৌত করবেন? 2 বার, 3 বার, 1 বার, 5 বার, 10 বার, কোনো কিছুই উল্লেখ হয় নাই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনটা নাজিল হয়েছে। তিনি এই আয়াতগুলি ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কিন্তু সালাত কিভাবে প্রতিষ্ঠা করবেন, কিভাবে পড়বেন, কিভাবে শিখবেন, কিভাবে শিখাবেন, কোথায় পড়বেন, কেমন করে পড়বেন, কোনো কিছুর বিবরণ কোরআনে দেওয়া হয় নাই। কোরআনটা হচ্ছে মূল টেক্সট বই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটা হচ্ছে টেক্সট বইয়ের বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ। আমাদের একটা গ্রুপ আছে যারা হাদিসকে টোটালি অস্বীকার করে। এরা আপনাকে হাদিস থেকে বের করে বলবে যে শুধু কোরআন মানতে হবে, এবং শুধু কোরআন মানার দাবি থেকে আস্তে আস্তে আপনাকে তারা নাস্তিক বানাবে। এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। এরপরে প্রথম যে হাদিসটা আনা হয়েছে সেটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সৌভাগ্যবান ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছেন এবং সেগুলি বর্ণনা করেছেন। একটা ব্যক্তির স্মৃতিশক্তি কত ভালো হলে, এখন তো আমরা ওস্তাদ যা বলে অডিও রেকর্ড করতে পারি, ভিডিও রেকর্ড করতে পারি, তারপরে গুগল শিটে যখন কেউ কথা বলে তখন অটোমেটিকলি লেখা ওঠে, অনেক কিছু আমাদের সামনে মিডিয়া আছে। আর সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, এইটা আবু হুরায়রা শুনেছেন, আয়েশা শুনেছেন, খাদিজা শুনেছেন, বড় বড় সাহাবীরা শুনেছেন। শোনার সাথে সাথে তাদের ব্রেনে 100% A to Z নির্ভুলভাবে মুখস্থ হয়েছে এবং তারা নির্ভুলভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সাহাবীদের তাদের স্মৃতিশক্তিকে এই রকম মর্যাদা, এই রকম মেধা, তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। এটা আমাদের পক্ষ সম্ভব হতে পারে যদি আমাদের ভিতরে ওই রকম আগ্রহ থাকে। এটা আপনি যত বেশি মনোযোগ দিবেন, তত বেশি আপনার ব্রেন ওই কাজে তত % ব্যবহার হবে। এখন আপনার একটা বই পড়তেছেন, বইয়ের প্রতি আপনার কোনো আগ্রহ নেই, তাহলে কি হবে? আপনার ব্রেনের খুব বেশি হলে 5 থেকে 10% খরচ হবে। আপনার তো পড়তে মন চাচ্ছে না, জোর করে পড়তেছেন, কিন্তু যখন আপনি মনোযোগ দিবেন তখন আপনার ব্রেনের 90% 80% সেখানে খরচ হবে, এবং ওই মনোযোগ দেওয়ার কারণে ওই পড়াটা দ্রুত মুখস্থ হবে, দ্রুত মনে থাকবে। দেখবেন যে আপনার খেলাধুলা যাদের ভালো লাগে, কয়টা গোল হয়েছে, কয়টা ছক্কা হয়েছে, কোন প্লেয়ার জিতলো, কে হারলো, কবে খেলা শুরু হবে, কবে খেলা শেষ হবে, কয় মিনিটে কোন সময় ছক্কা মারছে, কোন সময় কে আউট হয়েছে, সব মুখস্থ থাকে। কারণ কি? ওইটাতে আপনার আমার মনোযোগটা বেশি। কিন্তু কোরআন পয়েন্ট, হাদিস পয়েন্ট দেখবেন যে মনে নাই, ক্লাসে পড়তেছি মনে নাই। কারণ কি? কারণ ওইখানে আপনার আমার মনোযোগটা, ফোকাসটা নেই। তো যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা।
একজন ব্যক্তির সালাত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হাদাস করলো এবং অজু করলো না। হাদাস মানে কি? হাদাস নাপাকি দুই প্রকার, একটা হচ্ছে ছোট নাপাকি, একটা বড় নাপাকি। এই নাপাকিকে হাদিসে হাদাস বলা হয়েছে। হাত্তা ইয়াতাওয়াদ্দা, নাপাকি থেকে সে যখন অজু করবে, যতক্ষণ পর্যন্ত অজু করবে না ততক্ষণ পর্যন্ত তার সালাত হবে না। ক্বালা রাজুলুম মিন হাদরামাউত, ইয়েমেনের একটা প্রসিদ্ধ জায়গা হাজরামাউত। এই হাজরামাউত থেকে আসা একজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, মাল হাদাস ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, হাদাস জিনিসটা কি? আপনি যে বললেন যে হাদাস সংঘটিত হলে কি হবে না, আর সালাত হবে না, অজু করবে তারপরে সালাত হবে, তাছাড়া সালাত হবে না। এই হাদাস জিনিসটা কি? এই হাদাস জিনিসটা হচ্ছে বায়ু বের হয়ে যাওয়া, সেটা শব্দ সহকারে হোক বা শব্দ ছাড়া। তার মানে বোঝা গেল, কোনো ব্যক্তির অজু করার পরে সালাতের শুরুর আগে বা সালাতের মধ্যে বা সালাতের শেষে বা সালাত চলাকালীন সময়ে অথবা সালাত শুরুর আগে তার যদি বায়ু বের হয়ে যায় তাহলে তাকে আবার অজু করতে হবে। আমি ছোটোবেলায় জানতাম যে বায়ু বের হওয়ার সময় শব্দ হলে অজু করতে হয়, শব্দ ছাড়া বের হলে অজু করতে হয় না। না, ভুল ধারণা। যদি আপনি প্রমাণ পান, নিশ্চিত থাকেন যে আপনার বায়ু বের হয়ে গিয়েছে, তাহলে আপনাকে অবশ্যই অজু করতে হবে। আপনি আওয়াজ পান বা না পান, গন্ধ পান বা না পান, একেবারে স্পষ্ট বিধান। এখন কথা হচ্ছে যে মানুষ বায়ু ছাড়লে তাকে অজু কেন করতে হবে? কি কানেকশন? এটার এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যখন একজন মানুষের শরীর থেকে, পেট থেকে গ্যাস বের হয়ে যায়, তখন তার শরীরে, তার স্নায়ুতে যে চাপটা তৈরি হয়, সে যখন অজু করে, অজু করলে তার সারা শরীরের স্নায়ুর যে চাপটা থেকে এটা স্বাভাবিক হয়ে যায় এবং তার ভিতরে উদ্যম তৈরি হয়, কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। এটা তো আল্লাহর দেওয়া সিস্টেম। আপনার আমার বডিকে তৈরি করছে আল্লাহ, তৈরি করেছেন আল্লাহ, ভালো জানেন কোনটা করলে কি হবে। আমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে, নাস্তিকরা হাসাহাসি করে যে কী ব্যাপার, ওর বায়ু বের হয়ে গেছে, ওকে কেন উজু করতে হবে? এই অজুর সাথে কী কানেকশন? কানেকশন এটাই যে আমি সুইচ টিপবো এই জায়গায়, ফ্যান জ্বলবে কোথায়? ওইখানে। আমি সুইচ টিপবো এইখানে, কিন্তু লাইট জ্বলবে কোথায়? ওইখানে। সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে যেই সিস্টেমে তৈরি করেছেন, এই সিস্টেমে চলতে গেলে কি করতে হবে না করতে হবে, এটা আল্লাহর চাইতে কেউ ভালো বেশি জানে না, জানবে না। তাহলে এক নম্বর হাদিস থেকে আমরা যে মাসলাটা পাইলাম সেটা হচ্ছে যে কারো যদি বায়ু বের হয়ে যায় তাহলে তাকে উজু করতে হবে, সেটা আওয়াজ সে পাক বা না পাক। তার কাছে মনে হচ্ছে না বায়ু বের হয়েছে কিন্তু আওয়াজ বের হয়নি, তার মানে উজুটা আছে। না, ভুল ধারণা। যখনই আওয়াজ ছাড়া, আওয়াজ সহকারে, গন্ধ ছাড়া, গন্ধ সহকারে শরীর থেকে বায়ু বের হয়ে যাবে, তখনই তার অজুটা ভেঙে গেল এবং তাকে কি করতে হবে? আবার পুনরায় অজু করতে হবে। এইটাকে হাদিসে বলেছে হাদাস। হাদাস মানে নাপাকি, হাদাস মানে কোনো একটা ঘটনা ঘটে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে সময় শেষের দিকে আরেকটা হাদিস বলবো, সেটা হচ্ছে বাবু ফদলিল উদুই ওয়াল গুরুল মুহাজ্জালুনা মিন আসারিল উদু। নুআইম মুজমির একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে আমি ক্বালা রাকিতু মা আবি হুরায়রা আলা যাহরিল মসজিদ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করলেন। আবু হুরায়রা কি করলেন? অজু করলেন এবং বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে, ডাকা হবে, অজুর প্রভাবে তাদের হাত, পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে। অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতর থেকে যারা যত বেশি অজু করবে তার চেহারা তত বেশি উজ্জ্বল হবে। দুনিয়াতে তার চেহারা সবচেয়ে কালো হইতে পারে, আফ্রিকার নিগ্রো হইতে পারে, দুনিয়াতে তার চেহারা স্রোত দেখলে এত ঘৃণা লাগে, তাকাইতে মন চায় না, অনেক কিছু হতে পারে। কিন্তু এই ব্যক্তিটা সে ঠিক মতন অজু করার কারণে, বেশি বেশি অজু করার কারণে, বেশি বেশি ফরজ সালাত নফল সিয়াম করার কারণে, সে যে অজু করেছে, এই অজুর কারণে কিয়ামতের দিন তার মুখটা কী হবে? উজ্জ্বল হবে। এবং যার যত বেশি উজ্জ্বল হবে তাকে তত বেশি মানুষ দেখতে পাবে এবং তাকে তত বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কাছে ডেকে আনবেন। তার মানে বোঝা যাচ্ছে যে এই অজুর ফজিলত এমন একটা ফজিলত আছে যেটা অন্য কোনো কাজ দিয়ে হবে না। এই অজুটা করতে টাকা পয়সাও লাগে না, বেশি সময়ও লাগে না, কোনো কষ্ট হয় না। আপনি নফল সালাত পড়েন, অজু করেন,
আপনি যে কোনো সময় সবসময় উজু অবস্থায় থাকেন। নামাজ না পড়লে যে উজু করা যাবে না তা না, আপনি নামাজ পড়তেছেন তখন তো উজু করবেনই, কিন্তু আপনি বসে আছেন, আপনি বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হয়ে আপনি এমনি হাত পা না ধুয়ে উজু করে বের হয়ে আসেন। যতক্ষণ উজু অবস্থায় থাকবেন ততক্ষণ রহমতের ফেরেশতা আপনাকে কি করবে? নিরাপত্তা দিবে। যতক্ষণ উজু অবস্থায় থাকবেন ততক্ষণ শয়তান জিন আপনাকে সহজে ডিস্টার্ব করতে পারবে না। আপনাকে এর আগে আমি বলেছিলাম যে বাংলাদেশে এখন ব্যাপকভাবে ব্ল্যাক ম্যাজিক বেড়ে চলেছে। তার কারণ যে আমাদের ভিতরে অজু জিকির আজকারটা থাকে না, আর এই সুযোগে খারাপ জিন, দুষ্ট জিন বেশি বেশি আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদেরকে অ্যাটাক করে। অতএব দুনিয়াবি ফায়দা তো আছেই, দুনিয়াবি ফায়দা পান বা না পান, পরকালীন ফায়দার জন্য কিয়ামতের দিন এই যে একটা অবস্থায় তৈরি হবে, যেই দিন কারো কারো মুখ উজ্জ্বল থাকবে, কারো কারো মুখ একবারে নিশ্চুপ থাকবে, একেবারে মাথা ঝুলে পড়বে, মুখ একবারে কালো হয়ে থাকবে, কারো কারো মুখটা একবারে দেখে মনে হবে যে ভয়ে একেবারে বিবর্ণ হয়ে আছে। সেই দিন আপনার আমার মুখকে যদি আমি উজ্জ্বল রাখতে চাই এবং এই উজ্জ্বলতা যদি সবার সামনে যদি প্রকাশ পেতে চাই এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখেই বুঝতে পারেন যে এটা হচ্ছে আমার উম্মত, তার অজু করার কারণে তার মুখের শুভ্রতা, অজু করার কারণে তার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে, এটা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বুঝতে পারবেন যে এই হচ্ছে আমার সবচেয়ে বেশি অজুকারী, সালাত আদায়কারী উম্মত। আমরা যেন ওই ফজিলতটা নিতে পারি, আমিন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস এনেছেন, সেটা হচ্ছে লম্বা হাদিস। পুরো হাদিসের বক্তব্য হচ্ছে যে অজু করার সময় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 3 বার। পদ্ধতি সামনে আসবে, আমি আলোচনা করব। আপনি অজু করার সময় কোনো অঙ্গ চাইলে 3 বার ধুতে পারেন, 3 বার হচ্ছে সবচেয়ে ভালো। আপনি চাইলে কোনো অঙ্গ 3 বার, কোনো অঙ্গ 2 বার, কোনো অঙ্গ 1 বার, এভাবে করে আপনি অজু করতে পারবেন। আপনি চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গই একবার করে ধৌত করতে পারেন। আপনি চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 2 বার করে ধৌত করতে পারেন। আপনি চাইলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অজুর শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলি 3 বার করে ধৌত করা যায় সেগুলি আপনি 3 বার করে ধৌত করতে পারবেন। তার মানে আপনার হাতে অপশন দেওয়া আছে। এবং কি করতে হবে? যথাসম্ভব অজু করার সময় পানি কম খরচ করতে হবে। আমরা অজুর সময় যেটা করি, ট্যাপ ছেড়ে দিই, দিয়ে এভাবে করে হাত করতেছি, কবজি ধরছি, আর পানি পড়তে আসে। অর্থাৎ অজুর জন্য হয়তো 2 থেকে 3 গ্লাস পানি লাগলো, কিন্তু ট্যাপ দিয়ে পানি পড়ে গেল প্রায় 1 বালতি পানি নষ্ট হচ্ছে। এই জন্য ট্যাপটা ছাড়বেন, হাত ধুবেন, বন্ধ করে নেবেন, এরপরে হাত খেলাল করবেন, আবার ট্যাপ ছাড়বেন, তারপরে পানি নিয়ে কুলি করলেন, ট্যাপটা বন্ধ করে দেন। সময় একটু বেশি লাগুক, 5-10 মিনিট, 5-10 সেকেন্ড বেশি লাগুক, অসুবিধা নেই। কিন্তু অজু করতেছেন আপনি, এভাবে অজু করে দাঁত খেলাল করতেছেন, আঙ্গুল দিয়ে খেলাল করতেছেন, আর এই ট্যাপ ছেড়ে দিচ্ছেন, পানি পড়তে আসে, অনেক পানি নষ্ট হচ্ছে। এভাবে শয়তান তো আপনাকে আমাকে দিয়ে ক্ষতি করাবেই। আমি ভাবতেছি অজু করতেছি, কিন্তু ওইখানেও আপনাকে আমাকে দিয়ে পানির অপচয় শয়তান করাচ্ছে। অথচ অপচয়কারীর ব্যাপারে কি বলা আছে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয় যে করে তারা নিশ্চয়ই শয়তানের ভাই বলা হয়েছে। শয়তানের ভাই মানে সে শয়তানের দেখানো পথে হাঁটে। অতএব অজু আপনি চাইলে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধুতে পারেন, 2 বার করে ধুতে পারেন, 1 বার করে ধুতে পারেন। 3 বারের বেশি যেন কোনোভাবে না হয়। 3 বারের বেশি যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হয়ে যায়, এটাকে বলা হয়েছে জুলুম, এটাকে বলা হয়েছে অপচয়। আর ট্যাপে অজু করার সময় খেয়াল রাখবেন পানি যেন এক্সট্রা কি না হয়, নষ্ট না হয়। ট্যাপে এটা হয়, কম বেশি হবে, কিন্তু চেষ্টা করবেন যেন কম হয়। এবং যদি আপনি বদনায় যদি অজু করেন, সবচেয়ে ভালো, বদনায় পানি সবচেয়ে কম খরচ হয়। অথবা এমন কোনো পাত্র যেই পাত্রে কি হবে, পানিটা যেন কম খরচ হয়। পাকিস্তানের একজন শায়েখ মারা গেছেন 2013 সালে, হাফেজ জুবাইর রিজাই রহমাহুল্লাহ। তিনি 1 গ্লাস, বড় কাচের 1 গ্লাস পানিতে পুরো অজু করে দেখিয়ে দিয়েছেন। এটা অসম্ভব না, তবে সবারই এটা করা যাবে না। কারো কারো চামড়ার শুষ্কতা বেশি থাকে, 1 বার করে ধুতে গেলে দেখা গেছে শুষ্ক চামড়া ঠিক মতন হয় না, ধৌত হয় না। সেক্ষেত্রে সে 2 বার করবে, 2 বার নাহলে 3 বার করবে। মূল বিষয় হচ্ছে অজু করতে গিয়ে যদি পানির অপচয় হয়, আপনার অজুও হইলো, পানিরও অপচয় হলো। একদিকে নেকি হলো, আরেকদিকে কি হলো, গুনাহ হলো। আর শয়তান এইটাই চায়, আপনার মনের অজান্তে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়ে নেবে, টেরও পাবেন না। আপনি চিন্তা করেন যে
এই 5 বছর 10 বছর ধরে যখন থেকে আমরা ট্যাপ ব্যবহার করতেছি, তাহলে হিসাব করে দেখেন যে দৈনিক 5 বার অজু করতে গিয়ে অজুর পানি ছাড়া এক্সট্রা কতগুলি পানি খরচ হলো? অনেক পানি। মাত্র এক বদনা পানি অথবা হাফ বদনা পানিতে অজু হয়ে যায়, কিন্তু ট্যাপটা ছেড়ে দেওয়ার কারণে ট্যাপ ছেড়ে দিয়ে এই 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড যতক্ষণ ধরে আমরা অজু করতেছি, ততক্ষণ ধরে 1 মিনিট 1.5 মিনিট যতক্ষণ সময় লাগতেছে, এই পুরো সময়টা ট্যাপটা অন থাকার কারণে পানি পড়তে আসে 1 বালতি 2 বালতি 3 বালতি পানি অলরেডি খরচ হওয়া শেষ, কিন্তু আসলে অজুর জন্য অত পানি লাগে না। এই বিষয়গুলি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون